পৃথিবী থেকে সকল অশুভ শক্তি ও অশুভ বিনাশ করার জন্য সনাতন ধর্মাবলম্বীরা আদিকাল থেকেই মায়ের পূজা করে আসছেন। মা কালী আধ্যাত্মিক শক্তি ও শক্তিরূপিণী। তাই সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বের বিভিন্ন স্থানেই মা কালীর আরাধনা করে থাকেন। তারই ন্যায় চাঁদপুরের দাসপাড়ার সর্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় মন্দির কমিটির প্রাচীন সময় থেকে নির্ধারিত করা ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার এই রক্ষাকালী পূজাটির আয়োজন করে থাকেন। প্রতি বৎসর এই পুজোর মধ্য দিয়ে ভক্তদের মধ্যে মহাপ্রসাদের আয়োজন করেন মন্দির কমিটি ও এলাকার সকল সনাতন ধর্মাবলম্বীরা। এবছর 11 মার্চ 26 ফাল্গুন মঙ্গলবার রাত্রে পুজোর মাধ্যমে 12 মার্চ 27 ফাল্গুন দ্বিপ্রহরে মহাপ্রসাদ বিতরণ করবেন মন্দির কমিটি। এই মন্দিরটি অবকাঠামোভাবে দীর্ঘদিন থেকেই অবহেলিত থাকলেও ধাপে ধাপে এর উন্নয়ন কার্যক্রম সাধিত হয়েছে। আসলে আমাদের এই মন্দিরে এদিকে দুইটা মন্দির, একটা হচ্ছে কালী মন্দির আর একটা হচ্ছে শ্রী শ্রী দুর্গা মন্দির। তো এখানে সব ধরনের পূজায় আমরা সবসময় করে থাকি, যেমন দুর্গা পূজা, সরস্বতী পূজা, তারপরে কালী পূজা, শ্যামা কালী পূজা, সব ধরনের আমাদের এখানে জন্মাষ্টমী, গীতাযজ্ঞ সব ধরনের অনুষ্ঠানই হয়। এবং আমাদের এখানে প্রায় 2-3 হাজার হিন্দু সম্প্রদায়ের বসবাস। আমরা সবাই খুব আন্তরিকভাবেই কিন্তু আমরা এই অনুষ্ঠানগুলিতে অ্যাটেন্ড করি এবং বিভিন্ন জেলার মানুষও কিন্তু বা বিভিন্ন জায়গার মানুষও এই জায়গাতে আইসা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে। তো এখানে এই মন্দিরটা কিন্তু আগে কিন্তু এতটা ছিল না, জাঁকজমকপূর্ণ ছিল না। আমরা ধীরে ধীরে এটার উন্নয়ন কাজ চলতেছে। এখনো অবকাঠামোগত অনেক কিছুই বাকি আছে, তো ধীরে ধীরে কাজ চলতেছে। আশা করি যে আগামী 2-1 বছরের মধ্যে আমাদের মন্দিরের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরে এটা আমাদের পূর্বপুরুষরাই এই পূজার আবির্ভাব ঘটিয়েছেন। তারই ধারাবাহিকতার লক্ষ্যে প্রত্যেক বছরের ফাল্গুন মাসের শেষ মঙ্গলবারে আমাদের এই বাৎসরিক উৎসবটি আমরা করে থাকি। এইটা আমাদের দাসপাড়ার যারা ভক্তবৃন্দ আছেন তাদের শ্রদ্ধার্ঘ্য দিয়েই এই পূজা অর্চনাটা হয়। এই পূজার জন্য বাইরে কোনো কালেকশন আমরা করি না। আমরা সকলকে আমন্ত্রণ করেছি। আজকে মায়ের পূজা, আগামী বুধবার মহোৎসব হবে। এই গ্রামের সকলে এখানে প্রসাদ পাবে এবং বাইরের ভক্তরাও প্রসাদ পাবে। এই পূজা কোনো তিথির প্রয়োজন আমরা রাখি নাই, কারণ এই গ্রামে যারা আগে আমাদের জন্মের আগে যারা পূজা করেছেন তারা ওই দিনটি নির্ধারণ করেছেন। সেই দিনের আলোকেই আমাদের এই পূজাটা হয়। আমরা প্রত্যেক বছর ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার আমাদের এই শ্রী শ্রী মায়ের রক্ষাকালী পূজা অনুষ্ঠিত হয়।